সো গাইস, ইন্ট্রাডে ট্রেডিং অর্থাৎ এই যে ইন্ট্রাডে ট্রেডিং কথাটির মধ্যে দুটো ওয়ার্ড কিন্তু লুকিয়ে রয়েছে, অর্থাৎ দুটো মানে লুকিয়ে রয়েছে। কি না, ইন্ট্রা আর অপরটা হচ্ছে ডে। ইন্ট্রা মানে কি? ইন্ট্রা মানে হচ্ছে উইথিন, ঠিক আছে? ইন্ট্রা মানে হচ্ছে আমাদের উইথিন অর্থাৎ মধ্যে, এবং ডে মানে হচ্ছে ডে। ওকে, সো ডে উইথিন অর্থাৎ কি না, একদিনের মধ্যে যা হবে সেটা কিন্তু সেই দিনেই হয়ে যাবে, বাই বলুন সেল বলুন। তো এই যে আমরা শেয়ারের কেনা বেচা করি, তাহলে এটাকে আমরা কি বলে থাকি না, ট্রেডিং। ওকে, অর্থাৎ বাই ও সেল, রাইট? তাহলে কি না, বাই সেল করবেন আপনি স্টককে, সেটা কি উইথিন আ ডে, অর্থাৎ একদিনের মধ্যেই, যেদিন আপনি কিনছেন সেই দিনই আপনি সেল করে দিচ্ছেন। সো দিস ইজ কল্ড ইন্ট্রাডে ট্রেডিং। সো হেই গাইস, ইটস মি উইথ ইউ দ্য বয় অক্ষয়। সো গাইস, আজকের এই ভিডিওটিতে আমরা ডিসকাস করতে চলেছি কি না, ইন্ট্রাডে ট্রেডিং কি, ইন্ট্রাডে ট্রেডিং এ আমরা কিভাবে কাজ করি। সো এরপরে যেটা জানবো সেটা হচ্ছে যে ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে কত টাকার দরকার হয়, ইন্ট্রাডে ট্রেডিং করতে গেলে রিস্ক কতটা থাকে, এখান থেকে ম্যাক্সিমাম প্রফিট কত হতে পারে, এখান থেকে লস কত হতে পারে, এবং এছাড়াও জানবো সেটা হচ্ছে যে ইন্ট্রাডে ট্রেডিং স্ট্র্যাটেজি এবং এর টাইম ফ্রেম নিয়ে। অর্থাৎ কি না, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা ইন্ট্রাডে ট্রেডিং করে বাড়ি বসে টাকা আর্ন করতে চান, ঠিক আছে? তাহলে কি না, টাকা আর্ন করতে গেলে আমাদেরকে কিন্তু সেই বিষয় সম্বন্ধে জানতে হবে, নলেজ রাখতে হবে, তাই না? তারপরে কিন্তু সেখান থেকে আমরা কি করবো না, টাকা আর্ন করতে পারি। তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিও। সো দেখুন গাইস, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং। সো ইন্ট্রাডে ট্রেডিং বলতে আমরা কি বুঝলাম না, উইথিন আ ডে যদি আমরা কোনো স্টককে, ওকে, ধরুন XYZ নামের কোনো স্টক রয়েছে, সেটাকে আমরা 500 টাকায় বাই করলাম, ঠিক আছে? ধরুন 1 তারিখে আমরা কিন্তু বাই করছি, ঠিক আছে? 1 তারিখে। সো 1 তারিখে আমরা 500 টাকায় বাই করছি, আমরা দেখলাম XYZ শেয়ারের দাম গিয়ে দাঁড়ালো 505 টাকা। আমরা কিন্তু কি করলাম না, 1 তারিখেই কি করছি, আমরা এটা বাই করেছিলাম, আমরা এটাকে সেল করে দিলাম, ঠিক আছে? তাহলে কি, এই যে উইথিন আ ডে 1 তারিখেই আমরা কেনা বেচা করে নিলাম, দিস ইজ কল ইন্ট্রাডে ট্রেডিং, ঠিক আছে? তাহলে এই ইন্ট্রাডে ট্রেডিং কিভাবে কাজ করে? সো গাইস, আমরা যদি এখন প্র্যাকটিক্যালে বুঝি, তো দেখুন ফর অ্যান এক্সাম্পল আমি HDFC ব্যাংকে কিন্তু সিলেক্ট করে নিচ্ছি। সো এটা হচ্ছে জিরোধার ডিম্যাট অ্যাকাউন্ট। সো আপনিও যদি বাড়ি বসে জিরোধার সঙ্গে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চান, বিকজ উইথাউট ডিম্যাট অ্যাকাউন্ট উই কান্ট ইভেন ট্রেড অর ইনভেস্ট, রাইট? সো ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চান, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, রাইট? সো দেখুন, আমরা এখানে HDFC ব্যাংকে যদি বাই করতে যাই, রাইট, এখানে বাই ও সেলের কিন্তু দুটো আমরা অপশন পাচ্ছি। সো বাইয়ে যদি যাই, তো এখন দেখুন এখানে আমার সামনে কি লেখা আছে ওপরে না, কোয়ান্টিটি, প্রাইস, প্রোডাক্ট, ইন্ট্রাডে ও লং টার্ম। আমরা তাহলে কি না, ইন্ট্রাডেতে যদি ট্রেডিং করতে চাই, তাহলে দেখুন কোয়ান্টিটি, একটা কোয়ান্টিটি কত দাম চলছে HDFC ব্যাংকের না, 1447 টাকা 90 পয়সা, অর্থাৎ 1447 ধরেই চলুন, রাইট? সো আমরা যদি এখানে 10টা কোয়ান্টিটি পারচেস করতে চাই, সো দেখুন 10টা কোয়ান্টিটির জন্য আপনাকে কত দিতে হবে না, 1447 গুণিত 10, সো 1450 গুণিত 10 হলে কত হয় না, 14,050 টাকা কিন্তু হতো। বাট এখানে দেখুন আপনাকে শুধুমাত্র 2895 টাকা লাগবে মার্জিন। সো এটাই আমার বলার কারণ যে ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা কি পেয়ে থাকি না, ইন্ট্রাডে ট্রেডিংয়ের ক্ষেত্রে আমরা যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে কি না, মার্জিন। ওকে, মার্জিন কত পেয়ে থাকি না, 5x। অর্থাৎ কি না, কোনো স্টকের যদি 100 টাকা দাম হয়, আপনি সেই স্টককে ইন্ট্রাডে ট্রেডিং এর ক্ষেত্রে মাত্র 20 টাকা দিয়েও বাই করতে পারবেন। সো এটাই হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং এর কিন্তু বেনিফিট। অর্থাৎ ইন্ট্রাডে ট্রেডিং এ দেখুন, এখানে যদি আমরা 10টা কোয়ান্টিটি পারচেস করতে চাইছি লং টার্মে, অর্থাৎ ইনভেস্টমেন্ট করতে চাইছি, তাহলে দেখুন এখানে নিচের দিকে কত লাগছে আমার মার্জিন না, 14,479 টাকা, যেটা আমি বলছিলাম। বাট ইন্ট্রাডেতে করলে আপনাকে 5x মার্জিন দেবে, মাত্র আপনার টাকা লাগবে 2,895 টাকা। ওকে, সো এটা কেন হচ্ছে না, ইন্ট্রাডের 5x মার্জিনের জন্য। এটা আমি কিসের জন্য বললাম, মার্জিন কিন্তু আমাদের স্টকসের ক্ষেত্রে পেয়ে থাকি আমরা, অর্থাৎ HDFC ব্যাংক, টাটা মোটরস এরকম ক্ষেত্রে কিন্তু আমরা মার্জিন পেয়ে থাকি। ওকে, সো আমরা যদি এখন সেল করি, অর্থাৎ কি না, ধরুন HDFC ব্যাংকে আমাদের মনে হচ্ছে নিচে যাবে, আমরা প্রথমেই সেল করে দেবো, অর্থাৎ এটাকে আমরা কি বলে থাকি না, শর্ট সেল। সো শর্ট সেল খুবই প্রফিটেবল, বাট অবভিয়াসলি এটা কিন্তু একটু রিস্কি। কেন রিস্কি না, এখানে কিন্তু আনলিমিটেড রিস্ক থাকে। ওকে, সো শর্ট সেল কি, যদি সেটা জানতে হয় তাহলে আই বাটনে চলে আসবে, এখান থেকে অবশ্যই দেখে নেবেন, বিকজ আমি আমার ট্রেডিংয়ে যত প্রফিট করেছি বেশি প্রফিট কিন্তু শর্ট সেল দিয়েই করেছি। ওকে, সো গাইস দেখুন,
তাহলে যেটা বলছিলাম না, সেল করতে গেলে আপনি যদি 10 কোয়ান্টিটি সেল করেন তাহলে লং টার্মে আমরা এটাকে সেল করতে পারবো না অপশন ছাড়া। ওকে, তাহলে স্টককে আমরা দেখুন লং টার্মে কিন্তু সেল করতে পারবো না। ওকে, সো ইন্টারডে ট্রেডিং এর জন্য আমরা যদি সেল করি তাহলে সেমই আমাদের মার্জিন লাগছে, অর্থাৎ সেলের ক্ষেত্রেও কিন্তু আপনি এখানে 5x মার্জিন পেয়ে থাকবেন। ওকে, সো এটা গেল আমাদের স্টকের ক্ষেত্রে। বাট আমরা যদি দেখুন এখানে কি করি না, অপশনে যদি বাই সেল করতে যাই, বাই গেলাম আমরা, দেখুন ব্যাংক নিফটিতে 15 কোয়ান্টিটিতে ট্রেড হয় আমরা জানি। সো 15 কোয়ান্টিটিতে যদি আমাদের বাই করতে যাই তাহলে দেখুন 547 টাকা দাম চলছে, অর্থাৎ কি না 15 কোয়ান্টিটি যদি আমি 547 টাকা করে নিই তাহলে আমার পড়বে 8,205 টাকা। তাহলে এই ক্ষেত্রে দেখছি আমাদের কিন্তু কোনো মার্জিন অ্যাভেলেবেল নেই, অর্থাৎ কি না স্টকের ক্ষেত্রে আপনি মার্জিন পাবেন, বাট আপনি যখন অপশনস ও ফিউচার্সে ট্রেড করবেন তখন কিন্তু এই মার্জিন পাবেন না, রাইট? এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। ওকে, এতদূর আমাদের কাছে ক্লিয়ার। সো গাইস, এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ক্যাপিটাল কত দরকার। ওকে, ক্যাপিটাল রিকোয়ার্ড, রাইট? মানে হচ্ছে ট্রেডিং করতে গেলে আমাদের কত টাকা নিয়ে আসতে হয়। ওকে, এটা কিন্তু আপনারা প্রায়ই কিন্তু আমার কমেন্ট বক্সে কমেন্ট করে থাকেন। সো দেখুন, আমি সিম্পল বোঝাবো প্রথমে স্টকের ক্ষেত্রে, বিকজ আমরা ট্রেডিং কিন্তু স্টকসে করি এবং এছাড়াও করি আমরা কিসে না, অপশনে, সেটা আমরা পরে আসছি, রাইট? তাহলে স্টকে কত দরকার, তো ধরুন আমরা যেমন এইচডিএফসি ব্যাংকের প্রাইস দেখলাম 1,500 টাকার কাছে, তো আমরা ম্যাক্সিমাম 2,000 টাকা ধরে নিচ্ছি। সো তার বেশি ক্যাপিটাল লাগবে, রাইট? তো আমরা ম্যাক্সিমাম 2,000 টাকায় ধরে নিলাম, রাইট? তাহলে আমরা ধরছি না এবিসি নামের একটি স্টকের প্রাইস হচ্ছে 2,000 টাকা, রাইট? তাহলে কি না এখানে আপনি একটা কোয়ান্টিটিও কিনতে পারেন, এখানে আপনি 1000টা কোয়ান্টিটিও কিনতে পারেন। ওকে, স্টকের ক্ষেত্রে তাহলে আপনি যদি 2,000 টাকার, আমি ধরলাম যে 20টা কোয়ান্টিটি আপনি বাই করছেন, বিকজ 20 কোয়ান্টিটি আমি কেন ধরলাম না, 20 কোয়ান্টিটিতে যদি আপনি 5 টাকাও ডেইলি প্রফিট করেন, 5 টাকা, ওকে, বেশি না 5 টাকা, তাহলে কি হবে আপনার না 20 কোয়ান্টিটি করে আপনি যদি 5 টাকা প্রফিট করেন আপনার 100 টাকা প্রফিট হবে। আমি ফর অ্যান এক্সাম্পল বলছি, রাইট? এখানে যত আমরা ক্যাপিটাল বাড়াবো তত কিন্তু আমাদের প্রফিট বাড়বে, রাইট? সো দেখুন, তাহলে 2,000 টাকার যদি আমরা 20টা স্টক কিনতে যাই আমাদেরকে কত টাকা পে করতে হবে না, 40,000 টাকা, রাইট? বাট আমরা যেহেতু ইন্ট্রাডে ট্রেডিং এ 5x মার্জিন পাই, সো 40,000 টাকা আমাদেরকে কিন্তু পে করতে হবে না, আমাদেরকে কত পে করতে হবে না, 8,000 টাকা, রাইট? তাহলে কি আমরা যদি ম্যাক্সিমাম মানে মিনিমাম 10K নিয়েও ট্রেড করি তাহলেও কিন্তু আমাদের 100-150 টাকার মতো ডেইলি প্রফিট হতে পারে, রাইট? তাহলে এবারে যার যত ক্যাপিটাল আছে সে সেভাবে কিন্তু ইনভেস্টমেন্ট করতেই পারে এখানে। সো আমি বললাম ফর অ্যান এক্সাম্পল বিগিনারদের জন্য আপনার কাছে যদি 10,000 টাকা আছে না, আপনি স্টকে ট্রেড করতে পারবেন। ওকে, সো এবারে যদি আমরা অপশনের ক্ষেত্রে কথা বলি, অপশনের ক্ষেত্রে তাহলে আমরা কি জানি না, ব্যাংক নিফটি রয়েছে এখানে এবং নিফটি 50 রয়েছে। সো ব্যাংক নিফটি কি, নিফটি 50 কি, সেন্সেক্স কি, ফিন নিফটি কি, এই সম্বন্ধে যদি কোনো নলেজ আপনাদের না থেকে থাকে তাহলে কিন্তু আই বাটনে ভিডিও আসবে, এখান থেকে অবশ্যই দেখে নেবেন, রাইট? তাহলে কি অপশনের ক্ষেত্রে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে দেখুন ব্যাংক নিফটি, আমরা যদি ব্যাংক নিফটির কথা বলি তাহলে আমরা জানি ব্যাংক নিফটির 1 লট মানে কত না, 15 কোয়ান্টিটি, অর্থাৎ আপনাকে মিনিমাম 15টা বাই করতেই হবে, ঠিক আছে, 15টা। তাহলে আমরা প্রিমিয়াম যদি দেখি কত না, 500 টাকা ধরুন প্রিমিয়াম চলছে, ম্যাক্সিমাম 500, তার উপরে গেলে ওয়েট করব আমরা, বা আমরা কিন্তু কি করব না, আইটিএম এ ট্রেড করব বা এটিএম এ ট্রেড করব, রাইট? তাহলে কি আমরা ধরছি প্রিমিয়াম 500 টাকা। সো যদি আইটিএম, এটিএম, ওটিএম এই সম্বন্ধে কিন্তু আপনাদের নলেজ নেই তাহলেও আমি ভিডিও বানিয়ে রেখেছি, দেখে নেবেন অপশন ট্রেডিং এর উপরে 2টো ভিডিও, যেখানে আমরা কিন্তু পুরোপুরি ডিটেলসে ডিসকাস করেছি অপশন ট্রেডিং কি, কিভাবে হয়, অপশন গ্রিক্স কি, এভরিথিং। ওকে, দেখে নেবেন। তো গাইস 500 টাকার যদি আমরা 15টা কিনি তাহলে আমাদেরকে কত লাগছে না, 7,500 টাকা। ওকে, তাহলে কি আমরা ম্যাক্সিমাম 500 ধরে করলাম, এরও বেশিও হতে পারে বা এর কখনো কখনো কম, অর্থাৎ আপনি 200 টাকাতেও পেতে পারেন, তখন আপনার 3,000 টাকা পে করতে হবে প্রিমিয়াম হিসেবে, রাইট? তাহলে কি এখানেও যদি আপনি 10K আপনার কাছে রয়েছে তাহলেও কিন্তু আপনি অপশনে ট্রেড করতে পারবেন। বাট আপনি যদি নিফটিতে ট্রেড করেন, ওকে, নিফটিতে ট্রেড করেন তাহলে কিন্তু আপনাকে 50 কোয়ান্টিটিতে ট্রেড করতে হবে মিনিমাম, তাহলে কিন্তু এখানে 500 টাকা যদি আমরা ম্যাক্সিমাম ধরি আপনার কিন্তু 25,000 টাকা লাগবে। ইয়া গাইস, সো আমরা
কি বললাম, বিগিনার হিসেবে ব্যাংক নিফটিতে ট্রেড করব। সো ব্যাংক নিফটিতে আপনার কাছে যদি 10,000 টাকা রয়েছে, আপনি কিন্তু এখানে ভালো মতো ট্রেড করতে পারবেন। ওকে, সো গাইস এবারে সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপারে আমরা আসি যে রিস্ক কতটা এবং আমরা কিভাবে আমাদের রিস্ককে ডিক্রিজ করতে পারবো, ক্যালকুলেট করতে পারবো। বিকজ দেখুন, ট্রেডিং ইজ আ বিজনেস, সো সমস্ত বিজনেসে কিন্তু রিস্ক রয়েছে, তাই রিস্ককে আমাদের অ্যাভয়েড না করে ক্যালকুলেট করা দরকার। সো টেক ক্যালকুলেটেড রিস্ক, রাইট? সো নাম্বার 4 হচ্ছে আমাদের কি না রিস্ক। ওকে, রিস্ক কতটা আমাদের থাকবে। সো চলুন আমরা ক্যালকুলেট করি। তো আমরা স্টকের ক্ষেত্রে যদি বলি, তাহলে আমরা দেখবো যে আমরা 20 কোয়ান্টিটিতে যদি ট্রেড করি, রাইট? আমরা যদি 20 কোয়ান্টিটিতে ট্রেড করি এবং আমরা যদি স্টপ লস নিই 5 পয়েন্ট। স্টপ লস কি না, আপনি 500 টাকায় বাই করেছেন, যদি আপনার দিকে না গিয়ে আপনার আগেনস্ট ট্রেড চলে আসে, তাহলে কিন্তু স্টপ লস মেনটেন করতে হয়, ঠিক আছে? তাহলে কি 495 যদি আমরা স্টপ লস ধরে করি, তাহলে 5 টাকা আমাদের লস হচ্ছে, তাহলে কত না 5 টাকা অর্থাৎ 100 টাকা, ঠিক আছে? এইভাবে কিন্তু আমরা কি করতে পারি না আমাদের রিস্ককে ক্যালকুলেট করতে পারি, ঠিক আছে? এবং প্রফিটও সেইভাবে করব, 1:1 1:2 এ করব। অর্থাৎ কি না 100 টাকা যদি আমরা প্রফিট নিই, 100 টাকা লস হতে পারে। আমরা যদি 100 টাকা লস নিই, তাহলে 200 টাকা প্রফিট করব, তখন 1:2 এ হয়ে দাঁড়াচ্ছে এটা স্টকের ক্ষেত্রে, রাইট? সো এবারে আমরা যদি অপশনের ক্ষেত্রে দেখি, দেখুন ব্যাংক নিফটিতে কি দেখলাম আমরা না 15 কোয়ান্টিটিতে আপনি মিনিমাম ট্রেড করতে পারবেন। তাহলে 15 কোয়ান্টিটিতে আমরা যদি এখানে একটু বেশি পয়েন্টের কিন্তু এসএল নিয়ে কাজ করতে হবে। আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন, তাহলে আমি ধরছি যে 20 পয়েন্টসের যদি এসএল নিয়ে আপনারা কাজ করেন, তাহলে এবার এগুলো আপনাদের নিজস্ব স্ট্র্যাটেজির উপর মেনটেন করবে, ঠিক আছে? ডিপেন্ড করবে। তাহলে কি না 300 টাকা অর্থাৎ 300 টাকা আপনার প্রফিট হতে পারে বা 300 টাকা আপনার লস হতে পারে। এইভাবে আমরা ক্যালকুলেট করব। সো এবারে কোশ্চেন গিয়ে দাঁড়াচ্ছে অনেকের মনে যে যাদের কাছে কম টাকা আছে তারা তো 20 কোয়ান্টিটিতে ট্রেড করছে, বাট ধরুন কারোর কাছে 50,000 টাকা আছে, তারা কত কোয়ান্টিটিতে ট্রেড করলে তাদের বেটার একটা কিন্তু প্রফিট গিয়ে দাঁড়াবে। চলুন আমরা সেটাও ক্যালকুলেট করে নিই। অর্থাৎ কি না হাউ টু ক্যালকুলেট আওয়ার পজিশন সাইজিং, অর্থাৎ যে আমরা ট্রেড করব সেখানে আমরা কত কোয়ান্টিটি দিয়ে ট্রেড করব, কত রিস্ক নেওয়া দরকার, ঠিক আছে? তাহলে চলুন সেটাকে আমরা ক্যালকুলেট করে বের করি। সো গাইস কিভাবে আমরা ক্যালকুলেট করব না, ক্যালকুলেট কোয়ান্টিটি। দেখুন সিম্পল, আপনার কাছে যত ক্যাপিটাল আছে আপনি জানেন। সো আমরা ধরে নিচ্ছি যে আপনার কাছে ক্যাপিটাল রয়েছে 50K, 50,000 টাকা আপনার কাছে ক্যাপিটাল রয়েছে, রাইট? সো আপনি স্টপ লস কত নেবেন সেটা আপনাকে প্রথমে ক্যালকুলেট করতে হবে। তার আগে কি, হ্যাঁ অবভিয়াসলি রিস্ক। সো আমি বলবো যে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমাদের ম্যাক্সিমাম 1% রিস্ক নেওয়া বেটার। ওকে, 1%-এর বেশি কিন্তু আমরা রিস্ক নেব না, রাইট? সো 1% যদি আমরা রিস্ক নিই, তাহলে আমাদের কত হচ্ছে না 50,000 ডিভাইডেড বাই 100 অর্থাৎ কত না 500। সো এটা পেলাম। তাহলে এবারে আমরা স্টপ লস কত দেখবো, আমরা 5 পয়েন্টসের যদি স্টকের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টপ লস নিয়ে রাখি, তাহলে কত না 500 ডিভাইডেড বাই 5 অর্থাৎ 100। সো দিস ইজ আওয়ার কোয়ান্টিটি। সো এবারে 50,000 টাকা যাদের কাছে রয়েছে তারা 100 কোয়ান্টিটিতে ট্রেড করলে কি হবে না, আপনি যদি 5 টাকা এসএল নেন, আপনার ম্যাক্সিমাম লস হবে 500 টাকা এবং ম্যাক্সিমাম প্রফিট হবে 1:1 এ 500 টাকা, রাইট? 500 টাকা। এবং যদি আপনি 1:2 এ যান, অর্থাৎ 1 টাকা লস করলে 2 টাকা প্রফিট নেন, তাহলে কিন্তু আপনার লস হবে কত 500 টাকা এবং আপনার প্রফিট হবে কত না 1000 টাকা, রাইট? সো 1:2 এ যদি আমরা ট্রেড করি, সো এইভাবে কিন্তু আমরা আমাদের কোয়ান্টিটিকে ক্যালকুলেট করতে পারি। সো এবারে আসে আমরা টাইম ফ্রেমে, অর্থাৎ আমরা কত টাইম ফ্রেমের উপরে কাজ করব। অর্থাৎ যদি আমরা আমাদের অ্যাকাউন্ট খুলি, ডিম্যাট অ্যাকাউন্ট, তাহলে দেখবো আমরা কত দেখবো না 1 মিনিট রয়েছে, রাইট? 2 মিনিট রয়েছে, আমাদের কাছে রয়েছে 5 মিনিট রয়েছে, 15 মিনিট রয়েছে, ঠিক আছে? কত টাইম ফ্রেমে কাজ করবো। সো আমি বলে রাখি ফর ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমরা সব সময় 5 মিনিট 15 মিনিটে কাজ করব। 5 মিনিট কেন না, ফর এন্ট্রি, অর্থাৎ এন্ট্রি পেতে হবে আমাদেরকে কিন্তু তাড়াতাড়ি, ঠিক আছে? ফর এন্ট্রি এবং এক্সিটের জন্য আমরা কি করব না 5 মিনিটকে ইউজ করব। এবং 15 মিনিটকে আমরা কেন ইউজ করব না, ট্রেন্ড বোঝার জন্য। অর্থাৎ ট্রেন্ডটা কি আপ ট্রেন্ডে রয়েছে নাকি ট্রেন্ডটা ডাউন ট্রেন্ডে রয়েছে, এটা বোঝার জন্য একটু হায়ার টাইম ফ্রেমে কাজ করব। সেটা কত না 15 মিনিট। ওকে, এবং সব থেকে ভালো হচ্ছে ওয়ান ডে টাইম ফ্রেমে আপনারা কি করবেন
না অ্যানালাইসিস করবেন, অর্থাৎ মার্কেটে আগের দিন এসে অ্যানালাইসিস করবেন। তো এর সঙ্গে সঙ্গে আমাদের যে কোশ্চেনটা আসছে সেটা হচ্ছে যে ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমরা স্টক কিভাবে সিলেক্ট করব। তো দেখুন গাইজ, আমি অলরেডি ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমি কিভাবে স্টক সিলেক্ট করি, কিভাবে ওয়াচ লিস্টে অ্যাড করি, তারপরে অ্যানালাইসিস করি, সমস্ত কিছু কিন্তু আমি কি করেছি না ডিটেলসে অলরেডি ডিসকাস করে নিয়েছি। আই বাটন চলে আসবে, এখান থেকেও দেখে নেবেন। ওকে, সো স্টক সিলেকশন আমাদের হয়ে গেল। তারপরে কি করব, ইন্ট্রাডে ট্রেডিং এর স্ট্র্যাটেজিও আমি ডিসকাস করে নিয়েছি। সো প্রফিটেবল স্ট্র্যাটেজি 44 মুভিং এভারেজ দিয়ে আমরা কিন্তু কাজ করব ইন্ট্রাডে ট্রেডিং এ 5 মিনিটস 15 মিনিটস এর টাইম ফ্রেমে এসে। সো সেই স্ট্র্যাটেজি কিন্তু উপরে আই বাটনে চলে আসবে, এখান থেকে দেখে নেবেন। সো কি জানলাম আমরা তাহলে, না ইন্ট্রাডে ট্রেডিং মানে হচ্ছে যেদিন কিনছি সেই দিনই বিক্রি করছি মার্কেটে। আমাদের ক্যাপিটাল কত দরকার হচ্ছে, রিস্ক কতটা থাকছে, কিভাবে রিস্ক ক্যালকুলেট করব, কিভাবে আমরা কোয়ান্টিটি বের করব, এরপরে কি না টাইম ফ্রেম, কত টাইম ফ্রেমে কাজ করব আমরা, স্ট্র্যাটেজি কিভাবে ইউজ করব, ঠিক আছে, সমস্ত কিছু। সো গাইজ, আজকের ভিডিওটি এত দূরই। সো এরপরেও যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, পার্ট 2 চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন, ঠিক আছে, এবং ভিডিওটিতে লাইক করে ফ্রেন্ডস ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলে নতুন এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন। চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।